বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আজকের যে আলোচনা সেটি একটি অন্য ভিন্ন বিষয়। আমরা 2024-এ এসে যে গণ অভ্যুত্থান দেখলাম, সেখানে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে 1971 সালে সেই পাকিস্তানের যে হানাদার বাহিনী আমাদের সেই দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে মানুষগুলোকে শহীদ করেছে, আজকে তাদের মীমাংসার বিষয় নিয়ে আলোচনার কথা চলছে তাদের মুখে। বিষয়টি আসলে কেমন? কেননা যে বাংলাদেশের একটি চলমান যে একটি পরিস্থিতি এবং বাংলাদেশের যে রাজনৈতিক যে একটি অস্থিরতা, সেটি কাটিয়ে ওঠে যদি জনগণের একটি সরকার সেখানে বসত, জনগণের একটি ম্যান্ডেট এবং তাদের মাধ্যমে যদি আপনার একটি মীমাংসার প্রশ্ন আসত, সেটি একটি ভিন্ন বিষয় ছিল। কিন্তু আজকে তো আমার যেটি মনে হয়, কেননা ওই যে আপনার পিনাক্ষী দাদার কিছু বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন, কেননা দেশের যে জাতীয় সঙ্গীত সেটি ছিল রবীন্দ্রনাথের লেখা, দেশের যে 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে সেটি ছিল 2000-এর কম, এবং দেশে যারা মৃত্যুবরণ করেছে তাদের সংখ্যাটিও সে 30 লক্ষর জায়গায় কেটে একটি স্থানে নিয়ে এসে তারা বসিয়ে দিয়েছে। আমার আসলে ব্যক্তিগত দিক থেকে এটি একটি লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা যে আমরা দীর্ঘ 54 বছরের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখতে এলাম, হ্যাঁ সংখ্যায় কিছু কম বেশি হতে পারে, কিন্তু এত বৃহৎ আকার যখন কমে আসে, তখন আরেকটি বিষয় সেখানে আমরা খেয়াল করে দেখি যে আসলে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি, সেই যুদ্ধের মধ্য দিয়ে যারা আসলে সজল হারিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা সংগ্রাম হারিয়েছে, কিন্তু সেটির সংখ্যাটা আসলে এই 2024-এ এসে ওটার চেয়ে এটি একটি বৃহৎ সংখ্যা আমাদেরকে দেখানো হচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধ যেটি হয়েছে সেটিকে একটি ভুল প্রমাণ করার জন্য এটি একটি নীল নকশা বাস্তবায়নের লক্ষ্য আমার যেটি মনে হয় হাতে নিয়েছে। তবে এটি কারা নিতে পারে, এই বিষয়গুলো আসলে কারা নিতে পারে, সেটি আজকে দেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, রাজনৈতিক নেতৃত্ব দেন, এবং দেশের কিছু বুদ্ধিজীবী রয়েছেন, জ্ঞানীগুণী রয়েছেন, কেননা এখন তো আপনাদের আর বুদ্ধি নেই। আর সেই বুদ্ধিগুলো কেন নেই? কেননা এখন ত্রিমুখী চিন্তায়, যেমন আমরা দেখেছি পিনাক্ষী দাদাকে দেখেছি, এরপরে আপনার আরেকজন গণমাধ্যম কর্মী তাকে দেখেছি, আরেকজনকে দেখেছি, এই 3 জনকে দেখেছি আমরা, যে 3 জনের কথায় আসলে দেশের বেশ কিছু জায়গা এবং বেশ কিছু স্থান আমাদের এই উত্থাল পাতাল হচ্ছে, এবং আমাদের একটি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে আজকে যেতে হচ্ছে। সেই জায়গাগুলোকে আসলে কখন, কবে, কিভাবে আজকে যারা মীমাংসা করতে চান সেই পাকিস্তানের কাছ থেকে, আমি বিরোধ করছি না, হ্যাঁ করতে পারেন, মীমাংসা করতে পারেন, যদি তারা দায় স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চায়, এবং 1971 সালে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, আমাদের যারা ক্ষয়ক্ষতি করেছে, আমাদের যে সকল সম্পদ তারা পাকিস্তানে নিয়ে গিয়েছে, সেগুলো যদি ফেরত দেয়, আমাদের কোনো কথা নেই, এবং সেই জায়গায় একটি সমঝোতা আসতে পারে, বিশেষ করে দেশের স্বাধীনতার স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে। সেই জায়গাগুলোকে আসলে ওনারা কিভাবে পূরণ করবেন, সেটি আসলে একটি ভাববার বিষয় হয়ে আসছে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করে দেখছি, বিশেষ করে বাংলাদেশের তাদের যে একটি বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে অসংখ্য সরকারি ডিপার্টমেন্টগুলোর মধ্যে, যেমন বিশেষ করে আরেকটি ডিপার্টমেন্ট সরকার পুলিশ ডিপার্টমেন্ট,
সেটিকে তারা এখনো স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি। কিন্তু এই দায়গুলো আসলে তারা কখন নেবে সেটি কিন্তু একটি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার যেটি মনে হয় সমগ্র জাতির একটি এটি নিয়ে আসলে প্রতিবাদ করা প্রয়োজন, প্রতিরোধ করা প্রয়োজন, এবং দেশের প্রতিটি স্থানে এর জন্য প্রতিবাদ মধ্য দিয়ে আমার মনে হয় তাদেরকে আসলে স্বয়ংসম্পূর্ণভাবে ফিরে নিয়ে আসা প্রয়োজন। তবে হয়তো জাতির একটি কল্যাণময় দিক আমরা দেখতে পাবো। সকলকে ধন্যবাদ।